আসসালামু আলাইকুম। অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করেন যে আসলে তরল জৈব সারটা আসলে আমি কিভাবে তৈরি করি, তাদের উদ্দেশ্য করে আসলে এই ভিডিওটা তৈরি করা। এই যে দেখেন, এগুলা হচ্ছে কিন্তু আমার বাসার যে শাকসবজি, ওইগুলার যে অবশিষ্ট অংশ, এগুলা হচ্ছে আমি ফেলে দিতাম, কিন্তু এগুলা ফেলে না দিয়ে হচ্ছে আমি এই যে নিয়ে আসছি। আর হচ্ছে এই যে দেখেন, আমার একটা ড্রামের ভিতরে হচ্ছে পানি দিয়ে তারপর হচ্ছে এই যে যে সবজি যে নিয়ে আসছি অবশিষ্ট অংশগুলা, ওগুলা হচ্ছে এই যে পানির ভিতরে এই যে দিয়ে দিচ্ছি। এগুলা কিন্তু একটা সময় এসে পচে যাবে। এই যে অলরেডি দেখেন, এই যে পানির যে কালারটা, ওইটা কিন্তু একটু অন্যরকম হয়ে গেছে, মানে এগুলা পচতে শুরু করছে। এই পচা যে পানিটা, এই পানিটাই হচ্ছে আমার এই যে শাকসবজি, এই শাকসবজিতে দিয়ে দেব। তাহলেই হচ্ছে গাছের গ্রোথ বা সব কিছু একটা প্রাকৃতিক, মানে একটা ন্যাচারাল ভাবে, আমার কোনো টাকা পয়সা ছাড়া আর কি গাছটা গ্রো করতে সাহায্য, মানে বড় হবে আর কি। কোনো প্রকার রাসায়নিক সার দেওয়ার প্রয়োজন হবে না। এই সিস্টেমটা ফলো করে আপনারাও আমার মতো এই তরল জৈব সারটা তৈরি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম।